100 বার আমলিগ, তখন আমলিগ, এখন আমলিগ, পরে আমলিগ, সামনে আমলিগ, সবসময় আমলিগ। বাংলাদেশটা বলতে গেলে আমলিগের কথা বলতে হবে। দেশটাকে স্বাধীনই করেছিল তারা, দেশ এনেছে তারা, দেশ দিয়েছে তারা। আমি বলবো আজকে তাদের ফ্যাসিস্ট বলছে, সবাই বলছে বা বের করে দিয়েছে বা তাদের বন্ধ করে রেখেছে, এটাও কখনোই আমি মানবো না। কারণ বাংলাদেশটা বলতে গেলে আমলিগের কথা বলতে হবে। দেশটাকে স্বাধীনই করেছিল তারা, দেশ এনেছে তারা, দেশ দিয়েছে তারা। আমলিগ, 100 বার আমলিগ, তখন আমলিগ, এখন আমলিগ, পরে আমলিগ, সামনে আমলিগ, সবসময় আমলিগ। এবং তারা জন্মলগ্ন থেকে ছিল এবং তারা শেষ পর্যন্ত থাকবে, বাংলাদেশের মাটির সঙ্গে মিশে থাকবে। যতদিন একটা বাঙালি থাকবে ততদিন একটা বাঙালির মনে আমলিগ থাকবে, একটা বাঙালির মনে থাকবে। অবশ্যই, অফকোর্স, জোরে বলবো, চিল্লায় বলবো। মারবেন, মারেন, জেলে দেবেন, দেন, জেলে দেবেন, দেন, দেন কারাগারে। না, একটা সরকার যখন দীর্ঘদিন থাকবে তখন সে স্বৈরাচারী হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। কারণ তখন কি হবে, সে তার প্রশাসনকে সব কিছু থেকে সে কেন্দ্র করে ফেলবে। তখন তার মনে হবে আমি সর্বা, আমার সমালোচনা করার কেউ নাই। তবে ভালো কাজ মন্দ কাজ দুটোই আছে, বুঝছেন। ভালোও করবে মানুষ, খারাপও করবে। অবশ্যই তার খারাপ দিকটা আমি বলবো যে খারাপ করেছে, কিন্তু যেটা ভালো করেছে সেটাও তো বলবো ভালো করেছে। তার জন্যে আমলিগ পুরা ধরে নষ্ট, শেখ মুজিব আমাদের বঙ্গবন্ধু নষ্ট, এটা তো আমি বলবো না। আমি চাচ্ছি আমাদের দেশ মুক্তিযুদ্ধের চেতনায় থাকুক, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করুক আমাদের। ফিরে আসছে, ছিল না, অকুপাইড ছিলাম, বদ্ধ ছিলাম, মনে ছিল কারাগারে আছি, 2 হাত বন্দি করে রেখেছে, এরকম মনে হচ্ছিল। নিঃশ্বাস নিতে পারছিলাম না, এখন একটু একটু করে নিঃশ্বাস ফিরে পাচ্ছি। কোনো রাজনীতিতে কোনো কিছুই আপনার বন্ধ থাকবে না কখনো। কাউকে বন্ধ করে রাখা কিন্তু কোনো রাজনীতির অংশ হতে পারে না। যখন আমলিগ আমলে তখন কি বন্ধ করে রেখেছিল কাউকে? রাখে নাই। কিন্তু একজন ব্যক্তি বা কারো অন্যায়ের জন্য পুরো দল সাফার করবে, এটা কিন্তু কখনো হতে পারে না। সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে যে বিএনপিরা যেভাবে আগাচ্ছে, ওরা হলো মানে সৌহার্দ্যের হাত বাড়িয়েছে সবার দিকে। ওদের নীতি কিন্তু ভালো, ওরা যে এসেছে ওরা কিন্তু খুব সুন্দর নীতিতে আগাচ্ছে, মানে সাম্য বন্টনের নীতি বা সহিষ্ণুতার নীতি নিয়ে ওরা এসেছে দেশে। এই নীতি যদি ধরে রাখে বাংলাদেশের জন্য কল্যাণ হবে, ভালো নীতি। তো সবার আগে দরকার আমাদের দেশে মব বন্ধ হওয়া। যে মবের মধ্যে আমরা ছিলাম প্রতিনিয়ত, আমাদের মনে ছিল আমাদের জীবন বাঁচবে কিনা, আমরা নিরাপদ কিনা, আমরা রাস্তায় বেরোতে পারবো কিনা, আমরা বাসায় ঠিকমতো নিরাপদে রাতে ঘুমাতে পারবো কিনা, সকালবেলা আমরা ভোট দেখবো কিনা। এই যে মব, এই মবটা সবার আগে বন্ধ হওয়া উচিত বাংলাদেশে।